শুরুতে জানিয়ে দেব বেনজিরকে কেন গ্রেফতার করা হচ্ছে না প্রশ্ন গয়েশ্বরচন্দ্র রায়ের। জানিয়ে দেব প্রশাসনের আর কত বেনজির আছে তা দ্রুত খুঁজে বের করার আহ্বান আসামা আব্দুর রবের। এছাড়া রয়েছে আজিজ বেনজির ইস্যুতে সরকার বিব্রত নয় বলছে ওবায়দুল কাদের। সর্বশেষ জানিয়ে দিব আজিজ বেনজিরের মতো আরও কাহিনী আছে অভিযোগ রুহুল কবির রিজভীর। বেনজিরকে কেন গ্রেফতার করা হচ্ছে না প্রশ্ন গয়েশ্বরচন্দ্র রায়ের। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের কেন গ্রেফতার করা হচ্ছে না জানতে চেয়ে সরকারের কাছে প্রশ্ন ছুড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির নেতা ইশরাক হোসেনের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল আয়োজিত শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বেনজিরের সম্পত্তি জব্দ করা হয়েছে, কিন্তু তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? তার স্ত্রী মেয়ে কেন গ্রেফতার হচ্ছে না? অপরদিকে আমাদের বিএনপির নেতাকর্মী যে কোনো মামলা দিয়েই গ্রেফতার করা হয়। সমাবেশে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ তো একা পাপী নয়, সরকারের পাপের কোনো শেষ নেই। বিএনপি এই নেতা আরও বলেন, তারা ইশরাক হোসেনকে ভয় পায়, আরও 2 দিন পর পর বিড়াল দেখলেও ভয় পাবে, কয়েকদিন পর মানুষ দেখলেও ভয় পাবে, এমনকি ঘরের লাইটের আলোতে নিজের ছায়া দেখলেও ভয় পায়। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তার, আব্দুস সালাম সহ অন্যান্য নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। প্রশাসনে আর কত বেনজির আছে তা দ্রুত খুঁজে বের করার আহ্বান আসামা আব্দুর রবের। প্রশাসনের অভ্যন্তরে আর কত বেনজির আছে তা দ্রুত খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর সভাপতি আসামা আব্দুর রব। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তিতে বলেন, গণপ্রজাতন্ত্রের একজন কর্মচারী সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতি ও অবৈধ সম্পদের যে ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তা রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতায় অপব্যবহার ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের অভিযোগ অত্যন্ত গুরুতর। অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য রাষ্ট্রীয় কাঠামোর স্তরে স্তরে চিহ্নিত দুর্বৃত্ত চক্রের আশ্রয় প্রশ্রয় দিয়ে অসংখ্য বেনজিরের সৃষ্টি করেছে। ফলে রাষ্ট্র দুর্বৃত্তদের অভয়াশ্রমে পরিণত হয়ে পড়েছে। চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের একজন কর্মচারীর কয়েক বিঘা জমির মালিক হওয়ায় আওয়ামী দুঃশাসনের এক ভয়াবহ চিত্র, নির্বাচনবিহীন কর্তৃত্ববাদী সরকার অপশাসনের ফলশ্রুতিতে আরও অসংখ্য ভয়াবহ চিত্র জাতির সামনে উন্মোচিত হতে থাকবে। অবৈধ সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার সহযোগী এমন অসংখ্য বেনজিরের প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে আছে। রাষ্ট্রকে টিকিয়ে রাখার স্বার্থে এদের দ্রুত খুঁজে বের করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে, নয়তোবা রাষ্ট্র অপরাধ প্রবণ হয়ে পড়বে, যা হবে মুক্তিযুদ্ধের রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। রাষ্ট্রীয় শত্রু হিসেবে চিহ্নিত অপরাধীদের রেহাই দেওয়ার জন্য সরকার যদি নতুন কূটকৌশলের আশ্রয় নেয়, তবে তা হবে রাষ্ট্রের জন্য আত্মঘাতী। জনগণ কোনো ক্রমেই রাষ্ট্র ধ্বংসের সরকারি পয়তারাকে মেনে নেবে না। আজিজ বেনজির ইস্যুতে সরকার বিব্রত নয় বলছে ওবায়দুল কাদের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের ইস্যুতে সরকার বিব্রত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আজিজ বেনজির ইস্যুতে সরকার বিব্রত নয়। তিনি বলেন, আজিজ বেনজির ইস্যুতে সরকার বিব্রত নয়, কারণ সরকারের বিচার করার সৎ সাহস আছে। সরকার তাদের অপরাধ স্বীকার করে পার পেয়ে যাবার সুযোগ দেয়নি। দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষহীন। মঙ্গলবার 28 মে দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে একজন সৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত। বাংলাদেশের জনপ্রিয়তার মূল তার সততা ও পরিশ্রম। সরকার দুর্নীতির বিরুদ্ধে সবসময় ব্যবস্থা নিতে প্রস্তুত। সরকার পরিবর্তন নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার পরিবর্তনের 2টি উপায়, একটি হলো গণ অভ্যুত্থান আর একটি হলো নির্বাচন। অভ্যুত্থান বিএনপির গলাবাজিতে ছিল, বাস্তবে ছিল না। গণ আন্দোলন তারা করতে পারেনি। যে আন্দোলনে জনগণ সম্পৃক্ত নয় সেই আন্দোলন কখনো সফল হয় না। জনগণ সম্পৃক্ত ছিল না বলেই তাদের আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে। তারা নির্বাচন বয়কট করার পরে ভোটার টার্ন আউট 42%-এর বেশি পড়েছে।
হয়েছে। বয়কট করে নির্বাচন ঠেকাতে পারেনি বিএনপি, জনগণের অংশগ্রহণেও ঠেকাতে পারেনি। তিনি বলেন, বিএনপি নিজেদের অপরাধ ঢাকতে অপপ্রচার করছে এবং অপরাধীদের ক্ষমা করছে। তাদের আমলে অপরাধীদের কোনো বিচার বা শাস্তি পেতে হয়নি। আজ তারা বলে তারেক রহমানকে কিভাবে শাস্তি দেবেন। সেতুমন্ত্রী বলেন, শাস্তি তো তিনি পেয়েই গেছেন। দুদকের মামলায় ৯ বছর কারাদণ্ড হয়েছে। সিঙ্গাপুরে অর্থ পাচারে কিছু টাকা বাংলাদেশে ফিরে এসেছে। অর্থ পাচারের মামলায় তারেক রহমান গত ৭ বছর সাজা এবং ২০ কোটি টাকা জরিমানা হয়েছে। ২১শে আগস্টের গ্রেনেড হামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এখন শাস্তির বাস্তবায়নটা করতে হবে। শাস্তির কার্যকর করতেই তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। সেই চেষ্টা অব্যাহত আছে, তার শাস্তি হতেই হবে। এই দেশে হত্যা ও গুমের রাজনীতির গোড়াপত্তন হয়েছে জিয়াউর রহমানের হাতে। মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমানের সময় ৩,০০০-এরও বেশি রাজনৈতিক কর্মীকে খুন গুম করা হয়েছে, যাদের অধিকাংশই আওয়ামী লীগের। এসব কি বিএনপি ভুলে গেছে? এই দেশের মানুষ এখনও সেই হত্যা গুমের রোমহর্ষক কাহিনী ভুলে যায়নি। আওয়ামী লীগ সহ বিরোধী দলের ৬২,০০০ নেতাকর্মী তাদের কাছে কারাগারে ছিল। যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী কারামুক্ত দিয়েছিলেন জিয়াউর রহমান। এদের মধ্যে ৭০৩ জন দণ্ডিত আসামি। অনেকেই বলেন বঙ্গবন্ধু যুদ্ধ অপরাধীদের ক্ষমা করে দিয়েছিলেন। এটা সত্য নয়। তিনি আরও বলেন, চট্টগ্রামে বিএনপির নেতা জামাল উদ্দিনকে গুম করে খুন করেছে বিএনপি। এর বিচার কে করেছে? সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাপারে দুদক তদন্ত করে বের করেছে দুদক স্বাধীন। এই স্বাধীনতা শেখ হাসিনা দুদককে দিয়েছেন। দুদক সূত্র জানিয়েছে, বেনজির আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে এখনও তদন্ত হচ্ছে এবং আরও তদন্ত হবে। তদন্ত হচ্ছে মানে মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে। কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না। শেখ হাসিনার আমলে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ যদি অপরাধী হয়, তার বিরুদ্ধে তদন্ত করতে পারবে দুদক। অপরাধী হলে অপরাধের শাস্তি পেতেই হবে, তিনি যেই হক। মির্জা ফখরুল ও বিএনপির নেতারা এখন কথায় কথায় সাবেক আইজিপির দুর্নীতির কথা বলেন। তাদের সময় সাবেক আইজিপি আশরাফুল হুদার বিচার করেছেন তারা? এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, রফিকুল ইসলাম শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টার সঙ্গে জড়িত ছিল। এর বিচার কি বিএনপি করেছে? আজিজ বেনজিরের মতো আরও কাহিনী আছে বলছে রুহুল কবির রিজভী। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের মতো সরকারের আরও অনেক কাহিনী আছে বলে উল্লেখ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার ২৮শে মে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশ থেকে যে কোটি কোটি টাকা পাচার হচ্ছে, লুট হচ্ছে, ব্যাংক শূন্য হচ্ছে, রাজকোষ শূন্য হচ্ছে, আমরা তো শুধু দুজনের কথা শুনেছি, সাবেক সেনাপ্রধান ও পুলিশ প্রধান। তাদের যে রূপকথার কাহিনী শুনেছে, এরকম আরও সরকারকে নানাভাবে সাহায্য করেছে, খুন গুম ও নানা অত্যাচারে লিপ্ত ছিল। তাদের কাহিনী তো আমরা জানি না। আমরা না জানলেও কথাগুলো তো মানুষের কাছে আছে। তিনি আরও বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক পুলিশ প্রধানের এত কিছু করেছেন, এটা নাকি প্রধানমন্ত্রী জানতো না? আওয়ামী লীগ সরকার কি জানতো না? সরকার বা রাষ্ট্রের যারা গোয়েন্দা বাহিনী আছে, তারা তো একেবারে প্রধানমন্ত্রীর কবজায়। শেখ হাসিনা যদি আমেরিকায় যান, সেখানে আন্দোলন হলে সেই ছবি তুলে রাখা হয়। পরবর্তীকালে আন্দোলনকারীরা বাংলাদেশে এলে এয়ারপোর্ট থেকেই তাকে গ্রেফতার করা হয়। শেখ হাসিনা লন্ডনে গিয়েছিলেন, সেখানে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সেই ছবিগুলো গোয়েন্দাদের কাছে দেওয়া হয়েছে। রিজভী বলেন, আন্দোলনকারীরা যখনই বাড়িতে আসে, গোয়েন্দারা তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়, গ্রেফতার করে। আজকে আওয়ামী লীগ জিয়াউর রহমান সরকারের কাছে রেজিস্ট্রেশনের মধ্য দিয়েই হয়েছে। আওয়ামী লীগের প্রতি জিয়াউর রহমানের অবদান আছে। সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা ডক্টর তৌহিদুর রহমান আউয়ালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।